চাচা চাচা আমার চাচার কি হয়েছে চাচা? চাচা সাতক্ষীরা কুলাঙ্গার চেয়ারম্যানের জন্য আমার চাচা সুস্থ হয়েছে, দেখি আমি ডাক্তার নিয়েছি। চাচা কি হয়েছে চাচা? ধরো ব্যাগটা ধরো। ডাক্তার সাহেব ভালো করে দেখেন আমার চাচার কি হয়েছে। তুমি সাইডে যাও, দেখতেছি চাচা কি হয়েছে। চাচার তো টি শার্ট ঠিকই আছে, চাচা খুব চিন্তায় আছে। এখন আমি দেখতেছি চাচার কথা বলার ব্যবস্থা আমি করে দিতেছি। চাচা চাচা তুমি যাই করো আমার চাচা জানি ঠিক হয়ে যায়। হ্যাঁ ওই যে সাতক্ষীরার কুলাঙ্গার চেয়ারম্যান আছে না, চেয়ারম্যান হ্যাঁ ওই যে স্টেজে ওই যে কবির বিন সামাদ ভাই হ্যাঁ একজন ইসলামী স্কলার, হ্যাঁ একজন ইসলামিক সঙ্গীত শিল্পী, তারে স্টেজে অপমান করছে। এই চিন্তায় আমি একদম পেরেশান হয়ে গেছি বাবা। না 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 কাজটা ঠিক করে নাই। হ্যাঁ, তো কাজ তো ঠিক করে নাই, ওর তো বিবেকের উপরে কুকুরে পেশাব করেছে। ওরে একটু ধরাই দে, ফোনটা ধরাই দে, আমি ওর সাথে একটু কথা কই। আমি তো ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, তো তুমি সাতক্ষীরার চেয়ারম্যান, তুমি তো কোলাঙ্গার চেয়ারম্যান, তোমার তো সালাম দ্বিতীয় আমার বিবেকে বাধা দেয়। তো যাই হোক, হ্যাঁ শোনো, হ্যাঁ কোলাঙ্গার, তুমি তো সাতক্ষীরার কোলাঙ্গার চেয়ারম্যান, তো আব্দুর রব না তুমি? সাতক্ষীরার কোলাঙ্গার চেয়ারম্যান তো আব্দুর রব না তুমি? ও তোমার কাছে আমি কল করেছি বুঝিছো? তা আমি কি জন্য কল করেছি তা শোনো। 96% মুসলমানের দেশে ওই স্টেজে একজন ইসলামিক স্কলার রে অপমান করতে, গালিগালাজ বকাবাজি করতে তোমার বিবেকে বাধা দিল না? তুমি বুঝতে পারলে না? আর তোমার তো বোঝা উচিত ছিল। আর তুমি যে গালি দিছো আর যে বকা দিছো, বুঝতে পারছো? এটা তো ইবলিসও তোমার দেখে এখন শরম পায়। এখন কথা হলো যে এই দেশ তো 96% মুসলমানের দেশ, আর এই দেশ তোই তাইলে শোনো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এ দেশ হলো শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দেশ, এ দেশ শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহির দেশ, এ দেশ আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির দেশ, এ দেশ ফজলুল হক আমিনীর দেশ, হ্যাঁ এ দেশ আল্লামা জহুরুল হক রাহিমাহুল্লাহ তার দেশ। বুঝতে পারছো? এ দেশে ওলামাই কিরামের সাথে নেতাগিরি চলে না। আর যদি কেউ গাদ্দারি কইরে ওলামাই কিরামরে বেইজ্জতি করার জন্য, হ্যাই করার জন্য নেতাগিরি, তার নেতাগিরি তুলে ধরতে চায়, তাহলে তার অবস্থা কি হয় তাইলে একটু শুনিয়ে নাও। তুমি তো নব্য নমরুদ, তুমি নব্য নমরুদ হয়েছো, তোমার মাথায় কুকুরে পেশাব করেছে, শয়তান তোমারে দেহে লজ্জা পাইতেছে। বুঝতে পারছো? এই যে ফিরাউন তোমার বন্ধু, তোমার দোসর, সেই ফিরাউন রে আল্লাহ তাআলা মুসার সাথে বাড়াবাড়ি করার কারণে নীল নদের মধ্যে চুবাইয়া চুবাইয়া কেদা গালের ভিতর দিয়ে তারা দুনিয়া থেকে বিদায় করছে। তোমার তো বোঝা উচিত, তুমি হাক্কুল্লাহ আর হাক্কুল ইবাদ। হাক্কুল ইবাদ হলো যদি কোনো বান্দা, কোনো মানুষ, কোনো মানুষের কাছে ঋণী থাকে, দিনা থাকে, একটা থাপ্পড় দিল, একটা গালি দিল, ওই 10টা টাকা ধার নিছিল দেয় না, তা এইগুলির নিয়ম হলো ওই তার কাছে যে ক্ষমা চাওয়া।